ব্রেকিং নিউজ, নির্মল ঘোষ গ্রেফতার। ওড়িশা থেকে গ্রেফতার নির্মল ঘোষ, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, কখন গ্রেফতার, ঠিক কোন জায়গা থেকে গ্রেফতার? দেখো, একদম বিশ্বস্ত সূত্র মারফত জানা যাচ্ছে যে বারাকপুর পুলিশ কমিশনারেটের যে ডিডি টিম, সেই ডিডি টিমের কিন্তু 7 জন সদস্য তারা কিন্তু গত পরশুদিন গোপন সূত্রে খবর পেয়ে তারা কিন্তু অভিযান চালায় উড়িষ্যাতে, এবং উড়িষ্যা রাজ্যে অভিযান চালানোর পর উড়িষ্যার একটি জায়গা থেকে কিন্তু তারা সেখানে উপস্থিত থাকে, এবং সেই জায়গা থেকে একদম আজকে সকালবেলা ঠিক ঘড়ির কাঁটায় সকাল 9টা, সেই 9টা থেকে 9:30টার মধ্যে কিন্তু নির্মল ঘোষ, সেই নির্মল ঘোষকে কিন্তু উড়িষ্যার রাজ্য থেকে একটি হোটেল থেকে গ্রেফতার করেছে ডিডি টিম। এবং ডিডি টিম গ্রেফতার করার পর কিন্তু সেখানে উড়িষ্যার এক আদালতে তাকে নিয়ে যাওয়া হবে, তাকে প্রডিউস করা হবে, এবং সেখান থেকে কিন্তু তাকে রিমান্ডে নিয়ে তাকে কিন্তু আগামীকাল সকালবেলা তাকে নিয়ে আসা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্রের মারফত। সঙ্গে থাকো সুবীর। আপনাদের আরো একবার জানাই, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তাকে ওড়িশা থেকে গ্রেফতার। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, ওড়িশা থেকে গ্রেফতার নির্মল ঘোষ, তাকে যখন গ্রেফতার করেছে ঠিক কখন এই গ্রেফতার, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, যবে থেকে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ তিনি এলাকা থেকে পলাতক রয়েছিলেন, গাড়া কাটিয়েছিলেন, তবে থেকে কিন্তু নির্মল ঘোষের যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোন কিন্তু নির্মল ঘোষের সুইচ অফ ছিল, এবং সেই জায়গা থেকে কিন্তু নির্মল ঘোষ অন্য একটি মোবাইল নাম্বার ব্যবহার করতেন, এমনটাই কিন্তু জানা গিয়েছে পুলিশের সূত্র থেকে। এবং সেই যে সেই মোবাইল নাম্বার কিন্তু যারা তদন্তকারী আধিকারিক তারা কিন্তু তার মোবাইল কিন্তু টাওয়ার লোকেশন ট্র্যাক করে, এবং বিভিন্ন সময় তার যে আত্মীয় পরিজন তাদের সঙ্গে কিন্তু সেই নাম্বারে কিন্তু কথাবার্তা বলে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, এবং বাড়ির লোকজন কেমন আছেন তারও সেই খোঁজ খবর কিন্তু নেন সেই ফোন নাম্বার থেকে তার আত্মীয় স্বজনদের ফোন করে, এবং সেই মোবাইল লোকেশন কিন্তু ট্র্যাক করে। এবং পুলিশের যারা তদন্তকারী আধিকারিক তারা কিন্তু এই যে নির্মল ঘোষের যে কথোপকথন সেটা কিন্তু তারা বুঝতে পারেন, এবং তারপরে কিন্তু সেই নাম্বারে পুলিশ লোকেশন ট্র্যাক করে আজকে সকালবেলা 9টা থেকে 9:30টার মধ্যে উড়িষ্যার একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে, এবং নির্মল ঘোষকে আদালতে অর্থাৎ উড়িষ্যার এক আদালতে তাকে সেখানে নিয়ে যাওয়া হবে, এবং সেখান থেকে কিন্তু নিজেদের রিমান্ডে কিন্তু নিয়ে আসা হবে আগামীকাল সকালবেলা, এমনটা কিন্তু জানা যাচ্ছে। আদালতে কবে পেশ করা হবে সুবীর, কি জানা যাচ্ছে? তাকে কি আজকেই আনা হবে কলকাতার উদ্দেশ্যে? দেখো, আদালতের যে প্রক্রিয়া আছে সেই সমস্ত প্রক্রিয়া মিটানোর পর কিন্তু তাদের রিমান্ডে নেবে, আদালত তাদের রিমান্ডে দেবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যে যেটা আমাদের কাছে খবর আসছে যে দুপুর 3টের সময় উড়িষ্যার কোন এক আদালতে, যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে উড়িষ্যার, সেখানকার যে আদালত সেই আদালতে কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে, এবং সেখানে কিন্তু সমস্ত রকম প্রক্রিয়া শেষ করার পর তারা কিন্তু তাদের রিমান্ডে নেবে। অর্থাৎ ব্যারাকপুর পুলিশ কমিশনারের যারা ডিডি টিম রয়েছেন তদন্তকারী আধিকারিক তারা কিন্তু তাদের রিমান্ডে নেবে, এবং তাদেরকে কিন্তু আনা হবে আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারের এলাকাতে আনা হবে, এবং খর্দ থানাতে যেহেতু তাদের বিরুদ্ধে মামলা রয়েছে সেই জায়গাতে কিন্তু খর্দ থানাতে নিয়ে আসতে পারেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সুবীর, আরো একবার জানতে চাইবো, কিভাবে অপারেশন, কিভাবে পুলিশের জালে নির্মল ঘোষ? দেখো, নির্মল ঘোষ প্রাক্তন বিধায়ক, তিনি যখন বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে কিন্তু প্রায় 10 দিন কাটা কেটে যাওয়ার পর তারপর থেকে কিন্তু তিনি গাড়া কাটিয়েছিলেন, এবং তাকে দেখা গিয়েছে কলকাতাতে নব্য তৃণমূলের যে শিবির সেখানে কিন্তু তিনি যোগদান করতে গিয়েছিলেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যখন এই বিষয়টি যখন সমস্ত জায়গায় যখন প্রচার হয় তারপর থেকে কিন্তু গাড়া কাটিয়েছিলেন প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। নির্মল ঘোষের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। নির্মল ঘোষের যে ফোন, সেই ফোন নাম্বার কিন্তু বন্ধ ছিল, সেই ফোন নাম্বারে কোনো রকম ভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। সেই জায়গা থেকে নির্মল ঘোষ তিনি কিন্তু তার এই যে বাড়িতে, অর্থাৎ এই যে বাড়িতে বিভিন্ন সময় পুলিশ থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত মানুষজন যাতায়াত করছেন সেই জায়গা থেকে বাড়ির লোকজন কেমন রয়েছেন সেটা নিয়ে কিন্তু তার মধ্যে কিন্তু একটা চিন্তা কাজ করছিল বলে জানা যাচ্ছে, এবং সেই জায়গা থেকে নির্মল ঘোষ তার যে ফোনের সুইচ অফ ছিল সেই জায়গা থেকে নতুন নাম্বার নিয়েছিলেন প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, এবং সেই নাম্বার থেকে কিন্তু তার পরিবারের লোকের সঙ্গে কথোপকথন করছিলেন এই পানিহাটি প্রাক্তন বিধায়ক, এমনটা জানা যাচ্ছে। যখন সেই নতুন নাম্বার থেকে কথাবার্তা বলেন তখন নতুন নাম্বারে কিন্তু সমস্ত রকম যে কথোপকথনের যে রেকর্ড সেটা কিন্তু যারা তদন্তকারী আধিকারিক তারা কিন্তু তাদের কাছে কিন্তু আসে। যখন তারা বুঝতে পারেন যে এই কথোপকথনের যে গলার আওয়াজ এটি প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের, তখন তার নতুন নাম্বার কিন্তু বসানো হয় রেকর্ডে, এবং যখন এই কল রেকর্ডিং যখন
টোটাল টাওয়ার লোকেশন তারা ট্র্যাক করেন, তখন জানতে পারেন যে উড়িষ্যা রাজ্যে থেকে কিন্তু এই টোটাল কিন্তু কথোপকথন হচ্ছে নির্মল ঘোষের। তখনই কিন্তু গত পরশুদিন তারা বেরিয়ে যান উড়িষ্যা রাজ্যে, এবং উড়িষ্যা রাজ্যে যাওয়ার পরে কিন্তু সমস্ত অভিযান চালানোর পর গোপন সূত্রে খবর পেয়ে একটি জায়গাতে যারা তদন্তকারী আধিকারিক তারা কিন্তু সেখানে উপস্থিত থাকেন, এবং সেই জায়গা থেকে আজকে সকালবেলা ঠিক 9টা থেকে 9:30টার মধ্যে উড়িষ্যা রাজ্যের এক হোটেল থেকে গ্রেফতার হয়েছে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে সেখানকার আদালত থেকে রিমান্ডে নেবেন তদন্তকারী আধিকারিকরা প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আজকে রাত্রিবেলা না হলেও কালকে সকালের মধ্যে কিন্তু তাকে নিয়ে আসা হচ্ছে বারাকপুর পুলিশ কমিশনারের অন্তর্গত খর্দ থানায়। সঙ্গে থাকো সুবীর। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি বিজেপি বিধায়ক আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে। তরুণজ্যোতি, প্রিয়াঙ্কা কথা বলছি নিউজ 18 বাংলা স্টুডিও থেকে। নির্মল ঘোষ গ্রেফতার, ওড়িশা থেকে গ্রেফতার করা হয়েছে, তাকে আনা হবে কলকাতায়, কি বলবে? দেখুন, যদি গ্রেফতার হয়ে গিয়ে থাকে, আপনার কাছে শুনলাম রিয়েলি ভালো নিউজ, কারণ ওই রকম লোকের গ্রেফতার হওয়া উচিত। ওভারঅল যদি আপনি বলেন এই ইস্যুটায়, আবহাওয়ার ইনসিডেন্ট আমরা মনে করি, আবহাওয়ার ইনসিডেন্টের মধ্যে যে বডিটাকে লোপাট করে দেওয়া, তড়িঘড়ি জ্বালিয়ে দেওয়া, বেসিক্যালি প্রমাণ লোপাট, ওটা তার মানে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল নির্মল ঘোষ। তো তাকে অ্যারেস্ট করে কার নির্দেশে করেছে, কেন করেছে, পুরো বিষয়গুলো জানা উচিত। ওনার সাথে ওনার এক সাবজেক্টও ছিল, কি সামথিং মুখার্জি, আমি নামটা ভুলে যাচ্ছি, সেই লোকটারও অবিলম্বে গ্রেপ্তার হওয়া উচিত এবং জিজ্ঞাসাবাদ করা উচিত কি এমন দরকার ছিল তার তড়িঘড়ি ওইভাবে লাইন ভেঙে বডিটাকে লোপাট করা দরকার ছিল। এই মামলার রেশ অনেক দূর পর্যন্ত যাবে। ধন্যবাদ। কথা বলছিলাম বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে। নির্মল ঘোষ গ্রেফতার, ওড়িশা থেকে গ্রেফতার করা হয়েছে নির্মল ঘোষকে। তাকে আজই কলকাতায় নিয়ে আসা হবে, আগামীকাল আদালতে পেশ করা হবে এমনই জানা যাচ্ছে। মোবাইল লোকেশন ট্র্যাক করেই তাকে গ্রেফতার করেছে পুলিশ আধিকারিকরা। আপনাদের আরো একবার জানাবো, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ পলাতক ছিলেন, ওড়িশা থেকে গ্রেফতার। আজ সকালবেলায় 9টা থেকে 10টার মধ্যেই গ্রেফতার। আর কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে, এখনো পর্যন্ত কি আপডেট আসছে জানার চেষ্টা করবো। সুবীর রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুবীর, সুবীর শোনা যাচ্ছে? আমরা আবারও কথা বলার চেষ্টা করব, কি আপডেট রয়েছে পুলিশ সূত্রে। সুবীর রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুবীর, দেখো, ইতিমধ্যে কিন্তু যেটা পুলিশি সূত্র থেকে জানা যাচ্ছে যে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে কিন্তু গ্রেফতার করার পর তাকে যেই হোটেল থেকে গ্রেফতার করা হয়েছিল সেই হোটেলে কিন্তু তাকে রাখা হয়েছে, এবং সেই হোটেলে থেকে কিন্তু আর কিছুক্ষণ পর অর্থাৎ 1:30 থেকে 2:45-র মধ্যে তাকে নিয়ে যাওয়া হবে উড়িষ্যা, যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে সেখানকার কিন্তু আদালতে নিয়ে যাওয়া হবে, এবং সেখানে আদালতের বিচার প্রক্রিয়া সমস্ত কিছু শেষ করার পর আদালত থেকে কিন্তু রিমান্ডে দেওয়া হবে এই তদন্তকারী আধিকারিকদের হাতে। এবং তারপরে সেখান থেকে অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত বিচার প্রক্রিয়া শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু তাকে নিতে পারছেন না রিমান্ডে তদন্তকারী আধিকারিকরা। বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে কিন্তু তাকে নিজেদের রিমান্ডে নিয়ে আজকে রাত্রিবেলা না হলেও কালকে সকালবেলা কিন্তু নিয়ে আসা হবে বারাকপুর পুলিশ কমিশনারের অন্তর্গত খর্দ থানায়। সঙ্গে থাকো। ওড়িশা থেকে গ্রেফতার করা হয়েছে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। 13 জুলাই গ্রেফতার করা হয় নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে। ঠিক 1 মাসের মাথায় আজ ওড়িশা থেকে গ্রেফতার নির্মল ঘোষ। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ওড়িশা থেকে গ্রেফতার, পলাতক ছিলেন তিনি। যে অভিযোগ ছিল যে তড়িঘড়ি অভয়ার দেহ সৎকার করে দেওয়া, অর্থাৎ শ্মশানে দাহ করার অভিযোগ ওঠে নির্মল ঘোষের বিরুদ্ধে। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তার বিরুদ্ধে এমন অভিযোগ অভয়ার বাবার। তিনি অভিযোগ জানিয়েছিলেন এবং নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্মল ঘোষ এবার গ্রেফতার। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তাকে গ্রেফতার করেছে পুলিশ। ওড়িশা থেকে গ্রেফতার, তাকে কলকাতায় নিয়ে আসা হবে, আগামীকাল আদালতে পেশ করার সম্ভাবনা। 13 জুলাই গ্রেফতার হন নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। লটারি মামলাতেও তাকে গ্রেফতার করা হয়, অর্থাৎ লটারি মামলাতে গ্রেফতার নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ 13 জুলাই। আর আজ অর্থাৎ 13 আগস্ট গ্রেফতার নির্মল ঘোষ, ওড়িশা থেকে গ্রেফতার। নির্মলের বিরুদ্ধে নানান অভিযোগ, একাধিক অভিযোগ রয়েছে। ওড়িশা থেকে গ্রেফতার অভয়ার বাবা ইতিমধ্যেই তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, সেই অভিযোগ জানিয়েছেন থানায়।
অভয়ের বাবার এফআইআর এ নির্মল ঘোষের নাম। অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগ। অভয়ার দেহ ছিনতাই করে সৎকারের অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, নির্মল ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ, কিন্তু অভয়ের বাবা যে অভিযোগ তুলেছিলেন যে অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগ, ছিনতাই করে কার্যত সৎকারের অভিযোগ পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে। সুবীর, আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়ের সঙ্গে। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। প্রিয়াঙ্কা কথা বলছি। নির্মল ঘোষ গ্রেফতার, ওড়িশা থেকে গ্রেফতার করা হয়েছে, তাকে কি বলবেন? আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা যোগাযোগ করার চেষ্টা করবো। আপনাদের আরো একবার জানাবো, নির্মল ঘোষ গ্রেফতার, এই মুহূর্তে বড়